কি গাছে উঠতে গিয়ে পড়ে গেছেন? খেজুর গাছে উঠতে গিয়ে ডাক্তার বাবু, খেজুর গাছে। আপনি এক কাজ করুন, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আপনি কৃমির ওষুধ খাবেন, কৃমির ওষুধ। কেন ডাক্তার বাবু? আমি তো খেজুর গাছ থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি, আমি তাহলে কৃমির ওষুধ খাবো কেন? দেখুন মশাই, আমি সাত পুরুষের ডাক্তার, আমি প্রতিটা রোগের একদম গোড়া থেকে চিকিৎসা করি। আপনার পেটের মধ্যে কুচি কৃমি আছে, আপনার পাছাতে কুচি কৃমিতে না কুটকুট করলে এই 80 বছর বয়সে কেউ খেজুর গাছে উঠতে যায়? যান বাড়ি যান, উনি 80 বছর বয়সে খেজুর গাছে উঠতে গিয়ে বাহাদুরি দেখাতে গেছে। কৃমির ওষুধটা কিন্তু রাতে ঘুমানোর সময় খাবেন। পেশেন্ট কামন, পেশেন্ট কামন, ভেতরে চলে আসুন। পেশেন্ট কামন কামন। ভেতরে আসছি ডাক্তার বাবু। ভেতরে তো চলেই এসেছেন, বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমার স্বামী বাইরে বসে আছে, ওকে ভেতরে ডাকবো? কেন, আমরা কি খারাপ ক্যারেক্টারের? আমাদের দেখে কি আপনার সন্দেহ হচ্ছে? আমাদের দেখে কি আপনি ভয় পাচ্ছেন যে আপনার স্বামীকে ভেতরে ডাকবেন? না না ডাক্তার বাবু, আপনাদের ক্যারেক্টার খারাপ না, কিন্তু আমার স্বামীর ক্যারেক্টার খুব খারাপ। ওকে ভেতরে না ডাকলে ও বাইরে আপনার নার্সদের সাথে গল্প শুরু করে দেবে। সে আমার নার্সদের সাথে গল্প করে করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনার তো কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো আমার। ওসব ছাড়ুন, আপনার সমস্যা বলুন, সমস্যা। ডাক্তার বাবু, আমার স্বামী প্রতিদিন রাতে নেশা করে বাড়িতে আসে। আপনার স্বামী নেশা করে তো বাড়িতেই আসবে, অন্য কোথাও তো যায় না। আপনি কি চান আপনার স্বামী রাতে নেশা করে রাস্তায় পড়ে থাকুক বা অন্য কোথাও চলে যাক? না ডাক্তার বাবু, আমি সে কথা বলছি না। আপনার অন্য কি সমস্যা আছে বলুন। ডাক্তার বাবু, আমার স্বামী রাতে ঘুমানোর সময় খুব নাক ডাকে, এই নাক ডাকা বন্ধ করার জন্য ওষুধ দিন। আমি ঘুমানোর সময় শুধুই তো একটু নাকই ডাকে, অন্য কাউকে তো আর ডাকে না। ডাক্তার বাবু, আমার স্বামী রাতে ঘুমের ঘোরে খুব কথাও বলে। আপনি মনে হয় আপনার স্বামীকে দিনের বেলায় কথা বলার সুযোগ দেন না, তাই উনি রাতের বেলায় ঘুমের ঘোরে কথা বলে। আপনি এক কাজ করুন, আপনি বাড়ি যান আর আপনার স্বামীকে দিনের বেলায় কথা বলার সুযোগ করে দিন, তাহলেই দেখবেন আর উনি রাতের বেলায় ঘুমের ঘোরে কথা বলবে না। হ্যাঁ। পেশেন্ট, পরের পেশেন্ট চলে আসুন। কামন কামন পেশেন্ট, কামন পেশেন্ট। নমস্কার, বলুন আপনার সমস্যাটা কি? ডাক্তার বাবু, আবার কিছুদিন ধরে আমার খুব কাশি হচ্ছে ডাক্তার বাবু। আপনাকে তো বিড়ি খেতে বারণ করেছিলাম, তাও আপনি বিড়ি খান, ওই বিড়ির ধোঁয়া বুকে গিয়ে এই কাশি হয়। ডাক্তার বাবু, আমি এখন বিড়ি খাই কিন্তু ধোঁয়া হয় না ডাক্তার বাবু। বিড়ি খান অথচ ধোঁয়া হয় না, তার মানে? ডাক্তার বাবু, আমি তো এখন আর ওই আগুন জ্বেলে বিড়ি খাই না ডাক্তার বাবু, আমি এখন আগুন ছাড়াই বিড়ি চিবিয়ে চিবিয়ে খাই ডাক্তার বাবু। কি সাংঘাতিক ব্যাপার রে ভাই, দেখি একটু জোরে জোরে কাশুন তো। বুঝেছি বুঝেছি, টিবি আছে। টিবি আছে তার মানে? আপনার মধ্যে টিবি আছে। বলেন কি ডাক্তার বাবু, সত্যি আমার মধ্যে টিবি আছে? ডাক্তার বাবু, আর দেরি না করে যত তাড়াতাড়ি পারুন আমার ভেতর থেকে টিবিটা বার করে দিন ডাক্তার বাবু। আমার ঘরে টিবি নেই বলে আমার বউ প্রতিদিন আমার পাশের বাড়িতে টিভিতে সিরিয়াল দেখতে যায় ডাক্তার বাবু, আমার ছেলেও ওর বন্ধুর বাড়িতে টিভিতে ক্রিকেট খেলা দেখতে যায়। প্লিজ ডাক্তার বাবু, আমার ভেতর থেকে তাড়াতাড়ি টিভিটা বার করে দিন ডাক্তার বাবু। কি আশ্চর্য! আরে ভাই, টিভি না, টিভি না, আপনার মধ্যে টিবি আছে, মানে আপনার টিবি রোগ হয়েছে। ও তাই বললেন? আমি তো ভেবেছিলাম আমার মধ্যে টিভি আছে, মানে টেলিভিশন আছে। আপনার বুকের মধ্যে কিন্তু কাপও আছে। কি বললেন ডাক্তার বাবু, আমার বুকের মধ্যে কাপও আছে? তাহলে তাড়াতাড়ি আর দেরি না করে আমার বুকের মধ্যে থেকে কাপগুলো বার করে দিন ডাক্তার বাবু। আমার ঘরে চা খাবার জন্য একটাও কাপ নেই, সব কাপেরই হাতলগুলো ভেঙে গেছে ডাক্তার বাবু। আপনি তাড়াতাড়ি আমার বুক থেকে কাপগুলো বার করে দিন প্লিজ ডাক্তার বাবু। আরে ভাই, মুশকিলে পড়লাম তো। কে বলেছে আপনার বুকের মধ্যে চা খাওয়ার কাপ আছে? কেন, আপনি তো এইমাত্র বললেন যে আমার বুকের মধ্যে কাপ আছে।
কি আশ্চর্য! আরে চায়ের কাপ নয়, আপনার বুকের মধ্যে কাপ আছে, মানে কপ আছে। ওই কাস্তে কাস্তে গলা দিয়ে যে কপ ওঠে, ওই কপ আছে। তাই বললুন? আমি তো ভেবেছিলাম ওই চা খাওয়ার কাপ আছে। আর বেশি বক বক করতে হবে না। এই নিন, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খাবেন, তাহলেই আপনার টিবি রোগও সেরে যাবে আর বুকের ভেতর থেকে কাপগুলো বেরিয়ে আসবে। ডাক্তার বাবু, আমি ওই ওষুধগুলো কি দিয়ে খাবো? কি দিয়ে খাবেন তার মানে? মানে ওই ওষুধগুলো কি দিয়ে খাবো? জল দিয়ে, দুধ দিয়ে, নাকি মদ দিয়ে? মদ দিয়ে ওষুধ খাবেন তার মানে? ওষুধ আবার কেউ মদ দিয়ে খায়? আপনি মনে হয় মদ খান। যান এখান থেকে, ভাগুন এখান থেকে। ভাগুন ভাগুন ভাগুন, এখান থেকে ভাগুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। পেশেন্ট ও পেশেন্ট, কাম অন।